কি মা, তুমি আবারও আমার কথা উপেক্ষা করে এখানে এসে মরিচ তুলছো? তোমাকে এত করে বলেছি তোমার মরিচ তুলতে হবে না। তোমার শরীরটা এমনি তো ভালো নেই, তুমি আমার কথা কেন শুনছো না বলো তো? ওরে বাবা, তুই এবার কোত্থেকে আসলি? তুই নেই সেই সুযোগে আমি ভাবলাম এবার একটু কাজ করে নি। তোর জন্য তো কোনো কাজে আমি হাতই দিতে পারি না। তোমার শরীরটা এমনিতেও ভালো নেই, তোমার ভালোর জন্যই তো আমি তোমাকে কাজ করতে নিষেধ করি। আমি আছি তো মা, তুমি তারপরও কেন কাজ করতে যাও বলো তো? সারাদিন ওভাবে বসে থাকতে আমার ভালো লাগে না, সেজন্যই তো আমি একটু কাজ করি। এত কাজ পড়ে থাকে, না করলে কি করে হবে বলতো? তুই তো আর সব সময় এ বাড়িতে থাকবি না। আজ বাদে কালকে তো তোকে বিয়ে করে চলে যেতে হবে, তখন তো নিজের কাজ নিজেকেই করতে হবে। তুমি কি সারাদিন আমার বিয়ে নিয়ে পড়ে থাকো? আর কোনো চিন্তা নেই তোমার মাথায়? সারা দিন শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, আমাকে পর করে দিতে চাইছো, তাই না? যার বিয়ের বয়সী মেয়ে আছে তার মাথায় যে কত চিন্তা ঘোরে সেসব তুই বুঝবি না। সেসব আমার বুঝতে হবে না, তুমি এখন এখান থেকে যাও, আমি বাকি কাজ করছি। আমি প্রায় এক ঝুড়ি মরিচ তুলে ফেলেছি, তোর সাথে আরো কিছু মরিচ তুলে দিই, তাহলে তোর সাহায্য হবে। আজকে আর বাজারে যেতে হবে না। সেসব চিন্তা আমার মাথায় আছে, তুমি ঘরে যাও, বিশ্রাম করো। হাটে বসবে সেই বিকেল বেলা, এর মধ্যে আমি সব কাজ করে নেব। কিন্তু আমি আর কোনো কিন্তু শুনবো না, যাও তাড়াতাড়ি, যেটা বলছি সেটা শোনো। একদম চারিদিকে অন্ধকার নেমে আসছে। আজকে মরিচগুলো বিক্রি করতে করতে দেরি হয়ে গেল। নিশ্চয়ই মা বাড়িতে বসে আমার জন্য চিন্তা করছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এ কি, তোমরা এভাবে আমার পথ আটকালে কেন? পথ ছাড়ো বলছি। পথ ছাড়বো বলে তো আর আটকায়নি। এত রাতে একা মেয়ে মানুষ বাড়িতে ফিরছো, নিশ্চয়ই ভয় করছে। হ্যাঁ, চলো চলো, জঙ্গলের রাস্তা দিয়ে চলো, আমরা তোমাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমি জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি যাব কেন? আমি এই পাশের রাস্তা দিয়েই যাব। তোমরা আমার পথ ছেড়ে দাঁড়াও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ করবে বলো তো শুনি? বাজারে তোর জন্য আমরা ব্যবসা করতে পারছি না। ভালো মরিচ এনে বিক্রি করিস, আমরা কিনতে চাইলাম, আমাদেরকে দিস না। এখন তোর কি হবে বলতো? তোমরা আমার মরিচের অর্ধেক দামও বলো না, সেজন্যই তো দেই না। দয়া করো, আমার সাথে এমন করো না, আমি অসহায়। আজকে তোকে মজা দেখাবো, এমন শিক্ষা দেব জীবনেও আর মরিচ বিক্রি করবার মতো মুখ নিয়ে বাজারে ফিরতে পারবি না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ছাড়ো বলছি, ছাড়ো। কে কোথায় আছো? বাঁচাও। বদমাশের দল, তোদের এত বড় সাহস, একটি মেয়ের উপর তোরা আক্রমণ করছিস? আপনার আর কোনো ভয় নেই, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই, আর কোনো বিপদ হবে না। ওরা সবাই পালিয়ে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। তবে বাড়ি অবধি আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, 10 গ্রামের সবচেয়ে ভালো মেয়ে আমার ছেলের জন্য চাই। যে কোনো মেয়ে হলে কিন্তু চলবে না। আপনার ছেলের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে যাচ্ছি, তাও তো আপনার মনের মতো মেয়ে মেলাতে পারছি না। এ নিয়ে মনে হচ্ছে 50খানা ছবি আপনাকে দেখিয়েছি, আমি আর কি করব বলুন তো? আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, পয়সা তো আর তোমাকে কম দিচ্ছি না। ভালো মেয়ে খুঁজে বের করা তোমার দায়িত্ব। যেভাবে পারো ভালো মেয়ে খুঁজে বের করো। আমার কাছে এবার একটা ভালো মেয়ে আছে, গুণবতী, রূপবতী, সব দিক থেকেই একদম পরিপাটি, বলতে পারেন হীরের টুকরো মেয়ে। কিন্তু তোমার মধ্যে আবার কিন্তু আসলো কোত্থেকে? তবে মেয়েরা একটু গরিব, মেয়েরা তেমন বড় লোক নয় আপনাদের মতো। গরিব মানে ঝামেলা, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না, পরে একটা ঝামেলা তৈরি হবে। এটা তুমি কেমন কথা বলছো মা? ওপরওয়ালা তো আমাদের গরিব বানাতে পারতেন, তাই না? মেয়ে ভালো হলেই হবে, গরিব হলে তাতে কোনো সমস্যা নেই। আমি রাজি, তুমি এখানে আমার বিয়ে ঠিক করো। আমার ছেলে এতদিন ধরে বিয়ে করতেই তো যাচ্ছিল না, এখন নিজে থেকেই বলছে।
যেহেতু রাজি তাহলে আমার আর কোনো সমস্যা নেই। সমস্ত বিয়ের আয়োজন করো তুমি ঘটক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব ধরনের ব্যবস্থা করছি, কোনো চিন্তা করবেন না। কি হয়েছে চাঁদনি? বেশ কিছুদিন ধরেই আমি লক্ষ্য করছি তুমি কেমন মনমরা। এখানে থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? হলে আমাকে বলো কি হয়েছে। তেমন কিছু না, এখানে থাকতে আমার কোনো সমস্যাও হচ্ছে না, কিন্তু আমার মা তো বাড়িতে একা। মাকে ছাড়া তো কখনো থাকিনি আমি। মা এমনিতেই অসুস্থ, মায়ের জন্য মনটা খুব খারাপ করছে। তাহলে চলো একটা কাজ করি, তোমাকে মায়ের বাড়িতে রেখে আসি, সেখানে কিছুদিন থাকবে, কি বলো? তাতে তো আর সমাধান হচ্ছে না। আমি বলছিলাম কি, মাকে যদি এখানে এনে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? শ্বশুর বাড়িটাকে কি মগের মুল্লুক পেয়েছো? তোমার বিয়ে হয়েছে, এখন তো তোমাকে এখানেই থাকতে হবে। তোমার মাকে এখানে এনে রাখলে লোকজন আমাদের কি বলবে? মায়ের জন্য যখন এত দরদ তাহলে বিয়ে করলে কেন? এই বাড়িতে থাকতে হলে এমনই থাকতে হবে, না হলে তোমার মায়ের কাছে গিয়ে থাকো। এই বাড়িতে তোমার ঠাঁই হবে না। যদি এমনটাই হয় তাহলে আমি আমার মায়ের সাথেই থাকবো। আপনার ছেলে যদি আপনাকে ছাড়া থাকতো তখন আপনি আমার আর আমার মায়ের কষ্টটা বুঝতেন। আমার কথাই শেষ কথা। আমার কথার উপরে আর একটি কথাও আমি শুনতে চাই না বলে দিলাম। তুমি এত কষ্ট করে মরিচ গাছগুলোয় পানি দিচ্ছ মা, তোমার আর কষ্ট করতে হবে না। দেখো আমি চলে এসেছি। কি রে চাঁদনি মা, তুই এসেছিস? কতদিন হয়ে গেল তোকে দেখিনি। আমি যে একটু তোকে দেখার জন্য যাব, তাও তো পারিনি। শরীরটাও ভালো ছিল না রে। তুই একা কেন? জামাই কোথায়? জামাই বাবাজিকে দেখছি না। তোমার জামাই এদিকটায় আসে, বাজারের উপরে আমাকে নামিয়ে দিয়ে গেছে, অন্য সময় আসবে। তোমার শরীর তো ভীষণ খারাপ মা। খারাপ থাকলেও তো কিছু করার নেই। আগে তুই ছিলি সেবা যত্ন করতি, এখন তোকে বিয়ে দিয়ে দিয়েছি, আমার খেয়াল কে রাখবে বল? তুমি চিন্তা করো না, এখন থেকে আমি এখানেই থাকবো। মরিচ গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো নয়, নতুন করে ব্যবসা শুরু করব। তবে এবার শুধু মরিচের ব্যবসা করব না, পাশাপাশি মরিচ দিয়ে সমোসা বানাবো, বাজারে বিক্রি করব। এটা তুই কেমন কথা বলছিস মা? এখন থেকে এখানে থাকবি মানে? তোর শাশুড়ি রাগ করবে না? শাশুড়িকে বলেছিলাম তোমাকে নিয়ে যাব, তিনি রাজি হয়নি, সেজন্য আমি তোমার কাছে এসেছি। এখন থেকে এখানেই থাকবো। এটা তুই কি করেছিস? নিজের শাশুড়ির সাথে ঝগড়া করে এখানে এসেছিস? সেটা তো ঠিক হয়নি। তুই এখনই চলে যা। যেটা দরকার আমি সেটাই করেছি, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলো ঘরে চলো, নতুন ব্যবসা বাণিজ্যের বন্দোবস্ত করতে হবে। আপনি এখানে বসে আছেন, ওইদিকে যে আপনাদের মানিজ্যতার কিছু রয়েছে না, সে খবর আপনার কাছে আছে? তোমাকে তো ঠিক চিনতে পারছি না। তুমি কে? আর এসব আবল তাবল কি বলছো শুনি? খেয়ে দে কাজ নেই তোমার? আপনি আমাকে চিনবেন না, আমি তো আপনার ভালোর জন্য এসেছি। যদি আমার কথা না শোনেন তাহলে যে আপনাদেরই ক্ষতি হবে। আমাদের ক্ষতি? আমাদের আবার কিসের ক্ষতি হবে বলো তো শুনি? আপনার ছেলের বউ আপনাদের মান ইজ্জত তো সব ধ্বংস করে দিচ্ছে। তাদের গ্রামের হাটে এখন সে সমোসা বিক্রি করছে, বাজারের মানুষজন সবাই ছি 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 করছে। এখন তো সেই মেয়ে আপনাদের বাড়ির বউ, মান ইজ্জত তো আপনাদেরও যাচ্ছে। আপনাদের নামের সাথেই তো এখন সবকিছু জড়িত। ওই মাখনলাল ঘটকের কথা শুনে এই মেয়েকে আমার বাড়ির বউ করে এনেই তো সবচেয়ে বড় ভুল করলাম। মান ইজ্জত কিচ্ছু রইল না। এখন কি করতে পারি বলো তো? মান ইজ্জত বাঁচাতে হলে অবশ্যই আপনার তাকে আটকাতে হবে, না হলে সবাই ছি ছি করছে, মান মর্যাদা সব খোয়াবে না। না না, আমরা তো এভাবে বসে থাকলে চলবে না। কোনো না কোনো একটা ব্যবস্থা তো আমাদের করতেই হবে। এই মেয়েটা তো আমার সংসারে অশান্তি শুরু করে দিল। তুমি যাও যাও, তোমায় অনেক ধন্যবাদ। আমি দেখছি কি করি। তোমার এত বড় সাহস কি করে হলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার বাড়ির বউ হয়ে তুমি এসব কর্ম করছো? ছি 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 ছি, আমি তো মুখ দেখাতে পারছি না। মা, আপনি এখানে? কি হয়েছে? বাড়ির কোনো ঝামেলা হয়েছে?
তোর ওই পাপিষ্ট মুখে আমাকে মা বলবি না। আর তুই ওই মুখ নিয়ে আমাকে মা ডাকছিস? তুই ওটার অযোগ্য। কি হয়েছে, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি রীতিমতো আমাদেরকে অপমান করছেন। কি করেছি আমরা? ও আচ্ছা, এই সামান্য কথা শুনে তোদের অপমান হচ্ছে? আর বাজারে গিয়ে গিয়ে যে সমস্যা বিক্রি করছিস তাতে মান ইজ্জত যাচ্ছে না, অপমান হচ্ছে না? এটা আপনি কেমন কথা বলছেন মা? এতে আবার অপমানের কি আছে? আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, আমার মায়ের সেবা করছি। আমার বাড়ির বউ হয়ে এসব করা যাবে না। তোমার সাথে এখন আমাদের বাড়ির নাম জড়িত, সবাই ছিছি করছে। করলে করুক, আমি এই ব্যবসা বন্ধ করব না। মায়ের চিকিৎসার জন্য ব্যবসা করা জরুরি। আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়েকে এভাবে বলবেন না। আপনার জন্যই শুধু আপনার মেয়েটা বিগড়েছে। বৌমা, আমি তোমাকে বলছি তাড়াতাড়ি এই দোকান বন্ধ করো, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি এই দোকান বন্ধ করব না, আপনি যা খুশি করুন। বলছি কাকিমা, তুমি তোমার বৌমার কাছে গিয়েছিলে তো? তাকে বলেছো দোকানটা বন্ধ করবার জন্য? বলেছিলাম, কিন্তু আমার কথা মনে হচ্ছে না শুনবে। দোকান তো বন্ধ করতেই চাইছে না। তোমার বৌমার সাথে আমার আরো একবার ঝগড়া ঝামেলা হয়েছিল। আমি তাকে আটকাতে গিয়েছিলাম, কিন্তু আমার সাথে উল্টে আরো ঝগড়াঝাটি করলো। তাহলে তুই সেই বদমাস, তাই না? তোকেই তো আমি খুঁজে বেড়াচ্ছি রে। পেছনে পেছনে আমার মায়ের কান ভাঙাচ্ছিস তুই। আরে আরে, করছিস কি? ছেলেটাকে ছেড়ে দে, ও কি ভুল করেছে শুনি। কি ভুল করেনি তুমি সেটা বলো। ও যদি নিজের মুখে স্বীকার করে তাহলে তো বুঝতেই পারবে কি কি ভুল করেছে। বল বল বলছি। আমি কিছু করিনি, বিশ্বাস করুন কাকিমা, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিতে বলুন না। আরে ও বলছে তো কিছু করেনি, ওকে ছেড়ে দে। শুধু শুধু ছেলেটাকে কষ্ট দিচ্ছিস। শুধু শুধু কষ্ট দিচ্ছি তাই না? এই তাড়াতাড়ি বল কি করেছিস। চাঁদনির অগোচরে চাঁদনিকে যে অত্যাচার তোরা করেছিস, তোদের যে কুনজর ছিল সেটা খুলে বল। আসলে হয়েছে কি, এমন কিছু নয়, মানে আবার মিথ্যে কথা বলছিস, আবার মিথ্যে। এবার তো তোকে আমি ছাড়বই না। বল কিভাবে হরিরামের নির্দেশে তোরা চাঁদনিকে উৎপীড়ন করতিস, আর আমি তোদের হাত থেকে কিভাবে ওকে বাঁচিয়েছিলাম। বল বল, আমাদের সবার অগোচরে তুই মায়ের কানে বিষ ঢালতিস। তুই বল রে। এই কাকিমা, আপনার ছেলে সত্যি কথাই বলছে। আমি হরিরামের নির্দেশে উৎপীড়ন করতাম আপনার বৌমাকে। তবে রে, তুই সেদিন আমার কাছে যা যা বললি সেগুলো বানোয়াট ছিল। আমাকে উস্কে দিতে এসেছিলি তুই। ধরা যখন পড়িয়ে গেছি আর লুকিয়ে রেখে কি লাভ? সত্যি আমি আপনাকে উস্কে দিতাম। এবার বুঝলেন তো মা, আমি কিসের কথা বলতে চেয়েছি? হায় রে হায়, আমি আমাকে বড়ই চালাক ভাবতাম, কিন্তু এই সামান্য একটা ছোকরার কাছে আমি হেরে গেলাম। ও এভাবে আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরালো। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে তুমি? নিজের ভুলকে শুধরে নেবে নাকি আরও এই ভুলের পথে হাঁটবে? এই চল চল বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন। এটা আমি কি করলাম? আমার বৌমাকে আমি ভুল বুঝলাম শুধুমাত্র এই শয়তানটার জন্য। আমার বৌমাকে আমি অপমান করলাম। শুধু তাই নয় মা, তুমি আরও কি কি করেছো সেটা তুমি নিজেই জানো না। একবার মনে করবার চেষ্টা করো। সত্যি রে, আমি বড় ভুল করেছি। যে এই বৌমা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল তাকে অপমান করেছি, তার ব্যবসা বন্ধ করতে চেয়েছি, আর তার মাকে। তুমি ভুল করেছো মা, বড্ড বড় ভুল করেছো। আমাদের ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি ক্ষমা চাইবে না? চাইবো রে, অবশ্যই ক্ষমা চাইবো। আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, যদি ক্ষমা না চাই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই আমাকে নিয়ে চল। চলো মা, আমরা ক্ষমা চাইতে যাই। নিশ্চয়ই চাঁদনি আমাদেরকে ক্ষমা করে দেবে। আরে, আপনারা এই বেলায়? কিছু হয়েছে নাকি আবার? আমি আবার কোনো ভুল করে ফেললাম নাকি? খিরে, এই বেলা থেকে এসেছে মা? আমরা এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। আমি বুঝতে পারছি না আপনাদের কাছে কোন মুখে ক্ষমা চাইবো। আপনি এভাবে কেন বলছেন মা? ক্ষমা চাওয়ার তো কিছু হয়নি। হয়েছে। আমি না বুঝে তোমাকে কত অপমান করেছি। তুমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছো আর আমি অন্যের কথায় তোমাকে ভুল বুঝেছি, তোমার মাকে অপমান করেছি। পেছনের কথা ভুলে যান মা, আপনি যে ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। অনেক নয় মা, তুই আমাকে ক্ষমা কর।
আমার অনুমতি নয়। এবার থেকে তুই আমার আশীর্বাদ নিবি। তোর মাকে নিয়ে আমাদের বাড়িতে চল। এটা কি মা? এটা আপনার জন্য উপহার। আমি যখন ব্যবসায় প্রথম লাভ করেছি সেই লাভের টাকা দিয়ে আপনার জন্য উপহার রেখেছি। দয়া করে এটা ফিরিয়ে দেবেন না। তুই আমার জন্য এত কিছু করলি, আর আমি তোকে সারাটা জীবন অপমান করলাম। মানুষ চিনতে ভুল করেছি আমি, আমাকে ক্ষমা কর। ছি ছি, এসব কি বলছেন মা? আপনাকে যদি ক্ষমা না করতাম আপনাকে কি উপহার দিতাম নাকি? চল, এই উপহার আমি গ্রহণ করলাম। এখন সবাইকে নিয়ে আমার বাড়িতে ফিরে চল। এখন নয় মা, রান্না বান্না করছি, আপনারা আগে খান, তারপর কথা হবে। এবার বল মা, যাবি না আমাদের সাথে? আমি যে তোকে নিতে এসেছি। মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু এখন আমার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা? কি পরিকল্পনা আবার, তুমি বলো। আমার পরিকল্পনা হলো আমি এই বাড়িতেই থাকতে চাই, আর এই বাড়ির উঠোনে আমি ঝাল ঝাল মরিচ চাষ করব। সেই মরিচ দিয়ে নতুন করে সমোসা বানাবো, যদি আপনারা রাজি থাকেন। আমি আবার রাজি থাকবো না? সেটা কখনো হয় নাকি? তুই শুরু কর। তোর এই পরিকল্পনার জন্য যত খরচ লাগবে আমি সব দেব। আপনাকে অনেক ধন্যবাদ মা। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? ধন্যবাদ বলতে হবে না, তুই সফল হলেই আমি ধন্যবাদ পেয়ে যাব। আমরা চাই তুই সফল হ, তুই খুশি হ। আমিও তোমাকে সাহায্য করব। আমরা সবাই তোমার পাশে আছি, তুমি শুধু শুরু করো। এত সুস্বাদু সমোসা আমি জীবনে খাইনি বাপের জন্মে। বউ শাশুড়ি একসাথে বানাচ্ছে তো, তাই হয়তো এত স্বাদ হয়েছে। তা অবশ্য ঠিক বলেছেন ভাই, অন্য দোকানে তো আর বউ শাশুড়ি একসাথে বানায় না, তাই এরকম স্বাদ অন্য দোকানে আপনারা পাবেন না। আপনাদের ভালো লেগেছে তো? এবার থেকে প্রতিদিন আমাদের এখানে খেতে আসবেন। অবশ্যই অবশ্যই, আমরা এখন থেকে প্রতিদিন আসবো। দেখতে পাচ্ছেন না, আমাদের খদ্দের কিন্তু একদম বেড়ে গেছে। সবকিছু আপনাদের জন্য। আপনারা পাশে না থাকলে কিন্তু আমরা কিচ্ছু করতে পারতাম না। সবকিছুই তোমার মনোবলের জন্যই হয়েছে। আমাদের উচিত ছিল তোমার পাশে আরো আগে দাঁড়ানো। এবার আর কোনো ভয় নেই, আমরা এবার তোমার স্বপ্নের পথে সফল হবই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে চাঁদনি কিসের ব্যবসা করছিল?